গুড মর্নিং সবাইকে। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবা খিচুড়ি। আজকে কার্তিক পুজো, সঙ্গে ইতু পুজো। আমি ইতু পুজোর ব্যাপারটাতে এই 5-6 বছর হলো আর কি অবগত হয়েছে। মানে আমি জানতাম পুজোটা হয়, মানে এই পুজোর সাথে পরিচিত, কেমন নিয়ম কানুন কি হয় না হয়, সামনে থেকে পুজোটাকে উপভোগ করা, পার্টিসিপেট করা, এইগুলো আমি 5-6 বছর ধরে হয়েছি। কারণ আমার যে বান্ধবী, সেই বান্ধবীর বাড়িতে ইতু পুজো হয় এবং খুব নিয়ম নিষ্ঠা মেনে হয়, খুব সুন্দরভাবে ইতু পুজো হয়। এই 5-6 বছর ধরে ইতু পুজোতে সামিল হয়ে যায় না, ইতু পুজোর প্রতি আমারও টান বেড়ে গেছে। ঠিক আছে, আমার বাড়িতে হয় না, আমি তো না, এটা ঘটিদের নয়, এটা বাঙালরা চাইলেও করতে পারে। আমি তাই কাকিমার থেকে শুনেছি, অনেক বাঙালিরাও করে, আমি শুনেছি এটা। কিন্তু নবান্ন তো, গোপালকে কি দেওয়া যায় না, ভগবানকে দেওয়া যায় না, নতুন জিনিসের যে কোনো কিছুই দেওয়া যায়, তাই না? খুশি মনে নতুন নতুন যেসব জিনিস, এই অগ্রহায়ণ মাসে তো ধান হয়, ধান বেচে পয়সা পায় কৃষক ভাই দাদা কাকারা, তখন তারা একটা উৎসব করে। তো সেটাই তো ইতু পুজো, মানে যে ঠাকুর মানে সেটা ইতু পুজো, সেটাই তো ইতু পুজোর মূল কথা বা মূল মাহাত্ম্য, যে নতুন কিছু ভগবানকে সমর্পণ করে। এই যেমন ধরো নতুন কিছু বলতে নতুন গুড়, নতুন, তারপর ধরো যে নতুন ফলগুলো উঠলো শীতের একটু সবজি, একটু টুকরো দিয়ে নবান্ন। কিন্তু তুমি ভগবানকে, তোমার গোপুসোনাকেও দিতে পারো, তোমার ভগবানকেও তুমি নিবেদন করতে পারো, তার জন্য আবার বাঙাল ঘটি হতে হয় না। এখন আমার ইতু ঠাকুর ভীষণ জাগ্রত, যে কোনো ভগবানই নিষ্ঠা করে মন থেকে ডাকলে জাগ্রত, এটা আমি মানি, আমি প্রমাণও পেয়েছি, আমার এমন অনেক অভিজ্ঞতা আছে। যদি তোমরা কখনো শুনতে চাও তাহলে আমি শেয়ার করব, ঠিক আছে? তো আজকে সেই দিন, কার্তিক মাসের শেষ দিন, আজকে কার্তিকও আসবে বাড়িতে, আজকে ইতুমাও আসবেন বাড়িতে। তো আজ সেই পুজো, ওর বাড়িতেই তো পুজো হয়, আমি দেখাবো। আজকে ইতু পাতবে, আমার আগে যদি মন্দির থেকে যাওয়ার আগে যদি পাতা হয়ে যায় তাহলে হবে না। আমি আগের ব্লগেও শেয়ার করেছি, 1 বছর আগের, তোমরা যদি ভিডিওগুলো যদি চেক করো তাহলে তোমরা দেখতে পারবে। তো আমি আজকে শেয়ার করবো। আর আজকে কার্তিক পুজো, নতুন যারা বিয়ে করেছে বন্ধু বান্ধবরা, তাদের বাড়িতে কার্তিক খেলছে, সব দেখছি, ছড়া পড়া দিচ্ছে, কাটছে, বেশ ভালো লাগছে দেখে। আর অনেকের বাড়িতেই আজকে হচ্ছে। তো সব মিলে আজকের দিনটা খুবই ভালো। কাল থেকে এবার একদম বিয়ের মরশুম পড়ে যাচ্ছে, একদম ঝড়ঝড়, মানে কি বলবো, বন্যা হয়ে যাবে ফেসবুকে এইসব মিলিয়ে। এখন আমি মন্দির এসেছি, শীত পড়ে গেছে, আমাকে দেখে শীত পড়েছে, খুব ঠান্ডা লাগছে আমার, যে যাই বলবো আমার গলা ধরে যাবে, ঠান্ডা লাগলে এখন ছাড়তে 1 মাস লাগবে, তো প্রিকশন নেওয়া ভালো না, এটাই মনে করি, যে যাই বলো। মন্দির এসেছি, পুজো করি আর আসছি আমার সাথে। কার্তিক পুজোর দিনকে পুজো দিয়ে মন আমার খুব শান্তি হয়ে গেছে, এত ভালো করে পুজো দিয়েছি কি বলবো। তারপর দেখো একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, চা ছাড়া বানালে চা খাওয়া শেষ বন্ধুরা, পুজো দেওয়া শেষ, চা খাওয়াও শেষ। আজকে কার্তিক মাসের, মানে কালকে রাস পূর্ণিমাটা লেগেছিল, এখনও পূর্ণিমাটা আছেই মনে হয়। যাই হোক, ভালো করে দর্শন হয়েছে, মন শান্তি হয় আমার এখানে, সত্যি কথা বলছি। কত যে চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা নিয়ে সেখানে একদম সব শান্তি, অনেক ইচ্ছে আমার পূরণ হয়েছে, বলবোই, যেটা হয়েছে বলবো। আচ্ছা, চা খাওয়া শেষ, সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ চলে এলো। বললাম না তখন, নতুন বিয়ে যাদের হয়েছে, কার্তিক ফেলেছে, তো এরকমই একটা নিমন্ত্রণ এসেছে। কী কার কোথা থেকে যদি যাই অবশ্যই দেখাবো তোমাদের সাথে, ভিডিও তোমরা পুরোটাই দেখবো। চলো এবারে দোকানের দিকে যাই, দোকানটাকে পুজো করে তারপরে ওদের বাড়িতে যাই। যাক, ঠিক সময় এসছি, পুজোটা দেখতে পারবো। আমি শুধু এটাই ভয় পাচ্ছিলাম, ফোনও করেছিলাম, তখন বললো যে পুজোতে বসছে, তা ওর বসতে একটু দেরি হয়েছে ভাগ্যিস, তাই জন্য আমি সবটা দেখতে পাচ্ছি। তবে গাছ লাগানোটা দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি মন্দির থেকে দোকানটা অনেকটা দূরে, ভালো করে পুজো করে তারপর আসতে হয়, কারণ একবার ফিরে গেলে আবার বিকেলে পুজোটা করব, তাই জন্যই আর কি দেরি হয়ে গেল। যাই হোক, দেখতে তো পাচ্ছি, দর্শনে তো রোগ ভোগ দুঃখ সব কাটে। তোমরাও দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে আমার। এই বছরে সত্যি আমার খুব টান হয়ে গেছে, আর আমি পুজোটার জন্যই ওয়েট করে থাকি। এটা সত্যি খুব উৎসব, গ্রামের দিকে না, এটা উৎসব বলেইছি কেন। আর ঋতুমা ভীষণ জাগ্রত, মন থেকে কিছু চাইলে তিনি দেয়,
এই যে কাকিমা এবার আরতি করে দিচ্ছে, সেটাই আমিও দেখছি, আমিও করছি। আর কালকে রবিবারের আর কি অগ্রহায়ণের প্রথম রবিবার পুজো, আমি অবশ্যই আর কি পার্টিসিপেট করব। আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তোমরা সবাই আশীর্বাদ নিয়ে নাও, আর মনে মনে যা ইচ্ছে বলে দাও, মা নিশ্চয়ই পূরণ করবে। পুজো দিয়ে দেখো প্রসাদ খেয়ে নিয়েছি, প্রসাদ খেয়েই বসে পড়েছি। একটু কফি করে দিয়েছে আমাদের দুজনকে, কফি আর পাউরুটি খেয়ে নিচ্ছি, যেহেতু কিছু টিফিন করা হয়নি। আর আজকে ছিল লাঞ্চের ডালিয়া আর পাঁপড় ভাজা, নিরামিষ তো, আর সঙ্গে আলু ভাজাও ছিল। তো আমার পাঁপড়, আমি জাস্ট সত্যি কথা বলেই দিচ্ছি তোমাদের, ক্লিপের জন্য তুলেছি, আমি পাঁপড় অতটা খাই না। তারপর তো জানো দোকানে যেতে হয়েছিল, অনেকটা সময় কেটে গেছে, আমি কিন্তু ভিডিওয়ে আসতে পারিনি। একটা কাস্টমার ছিল, চলে যেতে আমার মনে পড়লো তোমাদের সামনে একটু আসি। তো এইগুলোই কাজ, এটা নিয়ে আমার কোনো নেই, আমি এটা করেই খাই। আমার ভীষণ গর্বের জায়গা, কাজের জায়গায় কাজকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার খুব ভালো লাগে। অনেকে অনেক ধরনের কথা বলে, তাই আমি এইটুকু কথা বলতে বাধ্য হলাম। তোমরা হয়তো বা জিজ্ঞেস করবে দিদি হঠাৎ করে কেন বলছে। আর দেখেছো দিনের মধ্যে কতবার চা কফি খাওয়া হয়ে যায়, কিচ্ছু করতে পারি না, আমার এতটাই নেশা। আর এখন প্রায় 11:30 বেজে গেছে, আমার ব্যস্ততা দেখেই বুঝতে পারছো হন্তদন্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, দিদির বাড়িতে, আবার জ্যাঠতো দিদির বাড়িতে কার্তিক ফেলেছে, সেখানে নিমন্ত্রণ ছিল। তাহলে বলেছিলাম তোমাদের যে একটা নিমন্ত্রণ পেয়েছি, যদি যাই অবশ্য দেখাবো। যদি যাই কেন এই কথাটা বলেছি, আমার দোকান বন্ধ করে আসতে কত কি সময় লাগবে। আর এটা পুজো বাড়ি, কোনো অন্নপ্রাশন বিয়ে বাড়ি নয় যে রাত্রির অবধি লোক থাকে, জানোই সবাই উপোস থাকে। তো যত তাড়াতাড়ি কাজটা মিটে যাবে তাদেরও ভালো। যাই হোক, আমাদের এমনি বাঙালিরা 1টার আগে ঘুমোই না রাতে, তো দেরি হয়েই গেছিলো। আমি পৌঁছেছি 11:30 না 11:40-এ। সবাই বেরিয়ে যাবে, আমি সবাইকে বস করে রেখেছি না, আমি একবার যাব। অ্যাকচুয়ালি আমি ওই জামা প্যান্ট পরে আমাকে চলে যেতে বলেছিল, কিন্তু তবু আমি দোকানের কাজকর্ম করেছি। আর পুজো বাড়ি যাই আর যাই ভাই, একটুখানি ভালো করে ফ্রেশ না হয়ে গেলে দেবে ভালো লাগে না। আর বসে না পার্সেল করার ব্যবস্থা ছিল, বসে খাওয়ার ব্যবস্থা ছিল না, তো বাড়ি নিয়ে এসে দেখো খেয়েছি। খুব ভালো রান্না করেছিল, প্রসাদ, ঠাকুরের প্রসাদে কিন্তু আলাদাই মাহাত্ম্য। ফ্রাইড রাইস, আলুর দম আর গোলাপ জামুন খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।